আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কথা হচ্ছে গিয়ে খুবই হতাশাজনক, মানে আমাদের জন্য একটা বিষয়। আমি পরে কথা বলতেছি বিষয়টা নিয়ে, আগে আপনাদেরকে একটা ভিডিওটা আগে দেখেন। বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া টাইগার সমর্থক রবির ওপর নাকি আক্রমণ করেছেন ভারতের কয়েকজন উগ্র সমর্থক। রবির দাবি অনুযায়ী তাতে তিনি আহত হয়ে পড়েন। তো টাইগার রবি, ওনাকে চিনেন তো নাকি? উনি হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেট প্রেমী মানুষ। উনি হচ্ছে আমাদের বাংলাদেশি আইসিসি পেড মেম্বারশিপ নেওয়া একজন আইসিসি সদস্য, যিনি কিনা বাঘের মানে নিজেকে বাঘের মতো করে আর্ট করে হচ্ছে গিয়ে গ্যালারিতে থাকেন। বাংলাদেশ যে দেশেই খেলতে যাক না কেন, ওইখানে গিয়ে হচ্ছে বাংলাদেশ টিমকে সাপোর্ট করেন। তো ওনাকে হচ্ছে গিয়ে নাকি ইন্ডিয়ান ফ্যানরা হচ্ছে গ্যালারিতে মেরে আহত করে দিয়েছে। এখান থেকে নাকি ওনাকে ওই ইন্ডিয়ান পুলিশরা উদ্ধার করে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, এবং এই তো মাত্র ভিডিওটা দেখাইলাম। তো এরকম যদি বিষয়টা হয়ে থাকে, আসলে বিষয়টা খুবই হতাশাজনক। ভারতীয় ফ্যানরা যে কতটা উগ্র, এটা আমরা অনেক আগে থেকেই জানি। কারণ হচ্ছে এরা সবসময় নিজেদেরকে মনে করেন সেরা ফ্যান, সেরা টিম দাবি করতে চায়। ভাই, তোদের টিম সেরা, ঠিক আছে, মানলাম, কিন্তু এই যে উগ্রতা করে মানুষকে মাইরা, তোদের দেশে একটা মানুষ গেছে, একটা গেস্ট গেছে তোদের দেশে, আমাদের দেশের প্লেয়াররা একটা সিরিজ খেলতে গেছে তোদের সাথে, এবং আমাদের যারা ফ্যানরা আছে তারা তো তোদের জন্য গেস্ট। এখন এই গেস্টদেরকে তোরা রেসপেক্ট জিনিসটা, ন্যূনতম যে রেসপেক্ট জিনিসটা, ওইটা কোনোদিনই তোরা দিতে পারস নাই, আগেও দেশ নাই, এবং এইবারও কিন্তু অনেক বেশি কইরা ফেলছো এটা। ভাই, তোদের টিম সেরা, এটা তো আমাদের মনে করেন অন্য দেশের ক্রিকেট ফ্যানদেরকে মাইরা দইরে এটা তো তোরা প্রুভ করতে হবে না। ভাই, মানলাম তোরা হচ্ছে ওয়ার্ল্ডের সেরা ফ্যান, সেরা টিম, ওইটা তোরা বারবার মনে করো অন্য দেশের প্লেয়ারদের, অন্য দেশের ফ্যানদেরকে অপমান অপদস্থ করে প্রমাণ করতে চাচ্ছে তোরা কতটা সেরা ফ্যান। তো যাই হোক, এদেরকে নিয়ে কিছু কথা বলবো না, বলবো হচ্ছে কি আমাদের দেশে তো আগে যিনি ছিলেন প্রধানমন্ত্রী, গদিতে ছিলেন, তো উনি তো হচ্ছে গিয়ে কখনো ভারতীয়রা যদি বাংলাদেশের ফ্যানদেরকে, ভারতীয়রা যে অন্যায় করতো ওইটার বিপক্ষে উনি তেমন একটা কথা বলতে পারতেন না। এখন হচ্ছে গিয়ে আমাদের গভর্নমেন্টে যারা আছেন, ওনারা তো আর এই ভারতের পাঁচাটা মানুষ না। তো ওনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আসলে ভারতীয়রা যা শুরু করছে বা আরো অতীতেও তারা যা করছে আর কি, এবং এইবারের যে ঘটনাটা, এই ঘটনাগুলো যদি সত্যি হয়ে থাকে, এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনারা তদন্ত করেন, ঠিক আছে, এদের বিরুদ্ধে অ্যাকশন নেন। এরা কিন্তু আরো আগেও অনেক খারাপ আচরণ করছে, এখন এইবারও এদেরকে কিন্তু এইভাবে ছেড়ে দিলে হবে না, এদেরকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত না। তো এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, উনি তো হচ্ছে কি আর ভারতের পাঁচাটা মানুষ না, উনি কিরকম মানুষ আমরা সবাই জানি। তো ওনার কাছে আসলে দাবি করতেছি, এরা যে অন্যায়গুলা করে এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন, এবং এই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার মতে হচ্ছে গিয়ে একজন সাধারণ জনগণ হিসেবে, একজন বাঙালি হিসেবে আমার মনে হচ্ছে গিয়ে ভারতের সাথে যে বাংলাদেশের বর্তমান চলমান যে টেস্ট সিরিজটা আছে ওইটা ক্যান্সেল করে দেওয়া উচিত, এবং টি-20 যে সিরিজটা সামনে আসতেছে ওইটাও ক্যান্সেল করে দেওয়া উচিত। কারণ যে টিম তাদের টিমকে খেলায় নয়, খেলায় তাদের টিম ভালো, আমরা তো এটা মানি, কিন্তু তারা মায়ের দৌড় কইরা অন্য দেশের ফ্যানদেরকে মায়ের দৌড় কইরা তারা তাদের টিমকে, তাদেরকে সেরা ফ্যান হিসেবে প্রুভ করতে চায়। তো বিষয়টা এমন তো না যে ভারতের সাথে খেললে বাংলাদেশ ওয়ার্ল্ডের সেরা টিম হয়ে যাবে, আর ভারতের সাথে না খেললে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে না, এমন তো কিছু না। তো এরা যেই উগ্র কর্মকাণ্ড করতেছে, এই বিষয়গুলোর প্রেক্ষিতে আমার মনে হয় যে এইগুলা ক্যান্সেল করে দেওয়া উচিত। তো মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন যে এই জিনিসগুলোর প্রতিবাদ করা উচিত। আগে উনি করতে পারেন নাই, কিন্তু আপনি পারবেন, আমাদের বিশ্বাস আপনি করতে পারবেন। সবার প্রতি একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটা কিন্তু শেয়ার হওয়া উচিত, এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সবাই। এটা কিন্তু মানুষদের কাছে পৌঁছানো দরকার এই বিষয়গুলা। এরা কিন্তু আরো আগেও অনেকবার বারবার এই ধরনের কাজ করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।